আজকের রেসিপি ডিমের কোরমা। কত সহজেই রান্না করা যায় মজাদার এই রেসিপিটি ডিমের কোরমা। চলো সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আশা করছি অবশ্যই ভালো লাগবে। শৈশবের স্মৃতি নিয়ে তোমাদের মাঝে আজকে হাজির হয়েছি ডিমের কোরমার রেসিপি নিয়ে। আমি 4টি ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব এবং পাশাপাশি আমি সকল মশলা এখানে নিয়ে নিয়েছি। ডিমের কোরমা রান্না করার জন্য যে সকল উপাদান দরকার সকল কিছু আমি নিয়েছি। টক দই, এটা হচ্ছে কাজু বাদাম এবং কিশমিশ বাটা, এবং ছোট্ট এই মাটির হাঁড়িতে আছে সয়াবিন তেল। কথা বলতেই বলতেই এই দিকে দেখো ডিম একদম সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ছোট ডিম, ছোট মাটির রান্নাঘরের জন্য নিয়েছি তোমাদের জন্য। খুব দ্রুতই এই পিচ্চি পিচ্চি ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। একে একে প্রত্যেকটা ডিমের খোসা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা জানোই এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, আর কোয়েল পাখির ডিম হচ্ছে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। এটি ফ্রিজে রাখলেও এর কুসুমটা ঘোলাটে হয়ে যায়, বাহিরে রাখলেও ঘোলাটে হয়ে যায়। এর জন্য কোয়েল পাখির ডিমটা মূলত খুব দ্রুত কিনে এনে দ্রুতই খেয়ে ফেলা উচিত। আমি এইটা 2-3 দিন আগে কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, একে একে প্রত্যেকটা ডিমের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়েছি। এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রেখে দিয়েছি সাইডে, এটা স্কিপ করেছি। প্রথমে যেটি করব, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই আমাদের বেরেস্তা করা পেঁয়াজ লাগবে। এর জন্য প্রথমেই আমি কিছু বেরেস্তা করা পেঁয়াজ তুলে রাখছি ছোট্ট এই মাটির বাটিতে, দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে ডিমগুলো তেলে ভেজে নেব। তোমরা অবশ্যই মনে রাখবে এই কোরমাটা কিন্তু হলুদ ছাড়া রান্না করা হয়। এটার কালার হয় সাদাটে। তো হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি ডিমগুলো। অনেকেই ঝালের ক্ষেত্রে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করে, কিন্তু আমি বেশি করে কাঁচামরিচ ব্যবহার করব। এর জন্য আমি শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি। এছাড়া গুঁড়া মশলা যেটা যেটা প্রয়োজন হয় আমি পরিমাণ মতো নিয়েছি। ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে এখানে আছে পেঁয়াজ, রসুন এবং সামান্য পরিমাণ আদা। এটা আমি একসাথে বেটে নিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। কিছুক্ষণ এটা ফ্রাই করে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে কাজু বাদাম এবং কিশমিশ বাটা, একসাথে আমি বেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব টক দই পরিমাণ মতো। এখানে আমি টক দইটা একটু পাতলা করে ফেটিয়ে রেখেছি। এবং এখানে আছে গুঁড়া মশলার মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এই সকল মশলা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। ডিমের এই কোরমার রেসিপিটা রান্না করা হয় মূলত দুধ দিয়ে। আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার যখন দুধটা গরম হয়ে এসেছে একে একে আমি প্রত্যেকটা ডিম দিয়ে দিলাম। ঢেকে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর যে কোনো তরকারির কালারটা যত ভালো হয় খেতেও কিন্তু তত মজা হয়। রান্না প্রায় শেষের দিকে। এবার তুলে ফেলছি, ছোট্ট একটি মাটির বাটিতে পরিবেশন করছি এবং সবার শেষে যেটা করব, পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দেব। ওয়াও, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও শেয়ার করবে, লাইক দিবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে। আজকের মিনি কিচেনের ভিডিও এখানেই শেষ। তোমাদের জন্য মজাদার ডিমের কোরমা তৈরি করলাম। নেক্সট ভিডিওতে আরও মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।